এই দোয়া কবুলের গল্পটি সূরা যুখরুফের ৮২ নম্বর আয়াতের মাধ্যমে দোয়াটি কবুল হয়েছে। যে দোয়া কবুলের গল্পটি আপনাদেরকে শোনাবো সেই দোয়াটি সূরা যুখরুফের ৮২ নম্বর আয়াতের মাধ্যমে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। গল্পটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এত কঠিন একটা সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের ৮২ নম্বর আয়াতের আমলের মাধ্যমে তাকে মুক্তি দিয়েছেন। গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন তিনি কিভাবে আমল করেছিলেন এবং কতবার করেছিলেন। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প, আর এই দোয়া কবুলের গল্পটি তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি একটা দোয়া কবুলের গল্প বলতে চাই। আমার খুব ভারী পিরিয়ড ছিল, প্রায় 6 মাসের কাছাকাছি। বন্ধ হচ্ছিল না কোনোভাবেই। পাওয়ারফুল মেডিসিন, ডাক্তারের পরামর্শে সকল মেডিসিন খাওয়া হয়ে গেছে। আমার প্রতি সেকেন্ডে এত রক্ত যেত যে পুরো ফ্লোর লাহুলুহান হয়ে যেত। মনে হতো যে কোনো বড় জন্তু জবাই করা হয়েছে। আমি আসলে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে তেমন ডাকি নাই, কারণ অপবিত্র আর নামাজও পড়তে পারিনি। এটা ইস্তেহাজাও ছিল না। আমার এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। ওয়াশরুম যাওয়াতেও খুব পেরেশান হয়ে যাচ্ছিলাম। আমার জন্য ছেলে দেখছিল আমার পরিবার, এবং ছেলের ফ্যামিলি আমার বাড়িঘর সব দেখে যায়, কিন্তু আমাকে দেখাতে পারছিল না আমার বাবা মা। আমার অবস্থা এত খারাপ ছিল। আমার সবচেয়ে বড় কথা, আমার পরীক্ষা ক্লাস কিছুতে যেতে পারছিলাম না। আমি কি করলাম, সিজদায় লুটিয়ে পড়লাম। কতক্ষণ বা কত ঘন্টা জানি না। আমি সিজদায় প্রচুর পরিমাণে কেঁদেছি আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি আমার এই রোগ থেকে মুক্তি দিতে। তখন আমি আমার ফোনে সূরা যুখরুফের শেষ কিছু আয়াত পড়ছিলাম, সাথে আরও অনেক কিছু আমল করেছি। মনে পড়ছে না এখন, কিন্তু হ্যাঁ, নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছিলাম আসমান ও জমিনের, ইনসান, জিন ও সমস্ত মহাবিশ্বের রবের কাছে। এরপর সিজদা থেকে উঠে দেখলাম যে মনে হচ্ছে আর ব্লিডিং হচ্ছে না। আমি সাথে সাথে সুস্থ হয়ে গেছি। পরের দিন ভালোমতো গোসল করে তারপরে সালাত আদায় করলাম। আমি বলবো সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহর শানে ও ইজ্জতের খুবই প্রশংসা করা। আমি পড়েছিলাম এই তাসবিহ, সুবহানা রব্বিস সামাওয়াতি ওয়াল আরজি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এটি সূরা যুখরুফের ৮২ নম্বর আয়াত, এবং সাথে সাথে বন্ধ হয়ে যায় আমার রোগটা। যদিও আমি প্রচুর পরিমাণে কেঁদেছি সিজদায়। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি আপনারা নিজেখানেই শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন একটা রোগ থেকে তাকে মুক্তি দিলেন শুধুমাত্র দোয়ার মাধ্যমে, সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে, এবং সূরা যুখরুফের ৮২ নম্বর আয়াতের আমলের মাধ্যমে। সূরা যুখরুফের ৮২ নম্বর আয়াতের অর্থ হচ্ছে, সকল মহিমা হোক মহাকাশ মণ্ডলী ও পৃথিবীর প্রভুর, যিনি আরশের প্রভু, তারা যা আরোপ করে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব সুন্দরভাবে প্রশংসা করা হয়েছে, আর এটাই তিনি আমল করছিলেন, এবং এই আয়াতের মাধ্যমে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিয়েছেন রোগ থেকে। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব সুন্দরভাবে প্রশংসা করা হয়েছে। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।